হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো আজ একটা নতুন ভিডিও। এখন গরমকাল, শীতকাল, যে কোনো কালেই এখন চুলের সমস্যা প্রচুর। তো সেই রকমই একটা ভিডিও, তোমাদের চুলের সমস্যা ঠিক করার জন্য একটা ভিডিও দিচ্ছি আজকে। তো তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই তেলটা আমি বানাই প্রায় 4-5 বছর ধরে, আমি সেল করি। কারণ এই তেলটা এতটাই পপুলার যে অর্ডার থাকে সব সময়। আর তাই ভাবলাম, অর্ডার এসেছে তো বানাচ্ছিলাম, একটু ভাবলাম না আমার বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিই। তো তোমরা দেখতে পেলে আমি অ্যালোভেরা কাটছিলাম। তো অ্যালোভেরাগুলোকে আগে ভালো করে কেটে, দুপাশটা কেটে আঠাগুলো ঝরিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ফেলতে হবে। প্রত্যেকটা জিনিস ভালো করে ধুতে হবে। আর দেখো 1 লিটারের তেল, এই তেলটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। কারণ অফলাইনে ছোট ছোট তেলগুলো প্রচুর দাম। আমার যেহেতু এটা বিজনেসের জন্য, তার জন্য আমি অফলাইন থেকে কিনি না। মেথি ভিজিয়ে নিয়েছি, দেখো 50 গ্রাম মতন, অল্প জল দিয়ে ভিজিয়ে নিয়েছি মেথিটাকে ভালো করে ধুয়ে। কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি। আর দেখো একটা একটা করে প্রত্যেকটা জিনিসই দিয়ে দেব আমি। এরপরে দিয়ে দেব অ্যালোভেরা, কেশুতে পাতা তোমরা চেনো, যেটাকে ভিঙ্গরাজ বলা হয়, রাস্তার ধারে ধারে হয়ে থাকে। খুবই উপকারী চুলের জন্য। ছোট থেকে যারা মাখে তারা জানে, যারা মাখেনি কখনো তারা জানে না। অ্যালোভেরাগুলো আমার কুচি কুচি করা হয়ে গেছে। তো অ্যালোভেরা যাদের বাড়িতে আছে তাদের জন্য তো খুবই ভালো। আর যাদের বাড়িতে অ্যালোভেরা নেই তারা কি করবে, অ্যামাজন বা ফ্লিপকার্টে অর্ডার করবে, কেজি হিসাবে পাওয়া যায়। ঠিক আছে, আমি যেহেতু বিজনেসের জন্য কিনি, তার জন্য আমার কেজি 1 কেজি 2 কেজি করে কিনলে আমার হয়ে যায়। তো যারা ভাবছো অনেকটাই তেল বানাবে তো তারা কিনে নিতে পারো। একটা দুটো তো পাওয়া যাবে না, 1 কিলো কিনতে হবে। তো আর দিচ্ছি দেখো জবা ফুলের কুঁড়ি আর দুব্বো ঘাস। দুব্বো ঘাস তো কিনতে হবে না, জবা ফুলের পাতাও তোমাদের কিনতে হবে না, জবা ফুলের কুঁড়িও কিনতে হবে না। এগুলো তো মোটামুটি বাড়িতেই থাকে, বাড়ির তো জিনিসপত্র দিয়েই তেলটা হয়। আর দেখো কেশুতে পাতা, আমাদের এখানে কেউ খুদে কেষ্ট বলে, আমরা কেশুতে পাতা বলি, কেউ বলে কেশুরে পাতা, আবার এটার নাম হচ্ছে ভিঙ্গরাজ। তো সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম এবং তার সাথে দিলাম কয়েকটা জবা পাতা। যেহেতু আমার অনেকটা তেল হবে, 1 লিটার তেল হবে, তো সেই জন্য আমি এত পরিমাণে জিনিসগুলো দিয়েছি। আর এর সাথে তোমরা দেবে আমলকি। আমলকিটা শীতকালের জন্য দিতেই হবে, এখন যেহেতু শীতকাল নয় তার জন্য আমি আমলকিটা দিলাম না, তাতে কোনো অসুবিধা নেই, দিলেও ভালো। খুশকিতে কাজ লাগে খুব, মানে খুশকি যাদের থাকে তাদের জন্য খুব উপকারী আমলকি। তো শীতকালের জন্য যখন তেলটা বানাই তখন আমলকি দিই, তখন অ্যাভেলেবেল থাকে দিই। এখন অ্যাভেলেবেল অতটা নেই আমলকি, কাঁচাটা নিয়ে এসেই দিই, কিন্তু আমি শুকনো আমলকি দিই না, যেটা কিনতে পাওয়া যায়। তো এখন এই তেলটাকে পুরোটা ফোটাতে হবে। অর্ধেকটা তেল আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দেব, অর্ধেকটা লাস্টের দিকে দেব। তো এখন এই আমার তেলটা পুরোপুরি ফুটবে। অনেকে কি করে এর মধ্যে আদা, পেঁয়াজ যত রকমের পারে দিয়ে দেয়, কিন্তু বন্ধুরা অনেক কিছু তেলের মধ্যে দিয়ে ফোটালে অনেক কিছু উল্টো রিয়াকশান হয়। তার জন্য কিন্তু তোমরা ওই যা দেখবে তাই কিন্তু বানাবে না। কারণ যা কিছু উপকারী হয় সেই জিনিসগুলো দিয়েই আমাদের বানানো দরকার। এই তেলটার উপকারিতা আমি তোমাদের বলে দিই। এই তেলটা মাখলে তোমাদের চুল একদম সিল্কি স্মুথ হবে। তার সাথে সাথে তোমাদের মাথায় যদি ড্যান্ড্রফ থাকে সেটা রিমুভ হবে। তার সাথে সাথে তোমাদের নতুন হেয়ার আসবে এবং চুল লম্বা হবে যদি তোমরা কন্টিনিউ মাখো। প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা করে মেখে মাথায় রেখে দেবে, তারপরে শ্যাম্পু করে নেবে যারা তেল মাখতে পারো না। আর যারা ওভারনাইট রাখতে পারবে তাহলে খুবই ভালো। রেগুলার তেলটা যদি মাখা হয় তোমরা 2 মাসের মধ্যে রেজাল্ট পাবে যে তোমার চুলে কতটা গ্রোথ এসেছে এবং চুলে কতটা উপকার হয়েছে। যারা মাখে তারা জানে। তো এই তেলটা যখন অর্ডার আসে, আমার অনেক জায়গা থেকে অর্ডার আসে, আগে অনলাইনে সেল করতাম, তো এখন অনলাইনে করি না, এখন এমনি অফলাইনেই, আসলে সময় পাই না আমি, মানে লাইভ করতে হয় তবে অনলাইনে সেল হয়, না হলে হয় না। তো লাইভ করার সময় পায় না। তো যাই হোক, এখন দেখো অয়েলটা অনেকটা হয়ে গেছে।
তো অয়েলটা কখন হবে কমপ্লিট, অয়েলটা যখন দেখবে উপরে ফেনা ফেনা মতো এই যে এখন হচ্ছে, দেখবে তেল ছেড়ে দিয়েছে, যেমন আমরা রান্না করলে তেল ছেড়ে দেয়, এখানেও কিন্তু ওরকম তেলটা ছেড়ে দেবে। সেই মুহূর্তে তোমরা নামিয়ে নেবে, কারণ এর থেকে যদি বেশি ফোটানো যায় তেলটা কিন্তু গুণাগুণটা নষ্ট হয়ে যাবে এবং যে আমরা হার্বগুলো দিয়েছি এগুলো কিন্তু পুরো পুড়ে যাবে। তার জন্য ঠিক টাইম মতো তেলটা কিন্তু তোমাদের নামিয়ে নিতে হবে। তেলটা নামিয়ে কিন্তু একটা জায়গায় স্থিতি হতে দিতে হবে, তাতে কি হবে, তেলের যে একটা নোংরা থাকে, যেটা এত কিছু প্রোডাক্ট যেহেতু দেওয়া হয়েছে সেটা বসে গেলে, মানে আমরা বাংলা ভাষায় বলি কি কাঁথ বলি, কেউ মানে নানা রকম জিনিস আর কি, মানে ব্ল্যাক মতো থাকে যেটা, সেটা আস্তে আস্তে ফিল্টার হবে, তারপরে তোমরা জারে ভরবে, ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে। তো দেখো আমার তেল বানানো কিন্তু অলরেডি রেডি। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবে। তেলটাকে ঠান্ডা করে পুরো আমি আলাদা করে রেখে তারপরে আমি জারে ভরবো। জারে ভরার পরে এই দেখো জার থেকে আমি আবার বোতলে বোতলে ঢালছি, যাদের অর্ডার আছে সেই বোতলে আমি তেলটাকে নিয়ে পার্লারে রেখে দেব, কিংবা বাড়ি থেকেও সেল হয়। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানাবে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাকে আবার কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। বিউটি রিলেটেড ভিডিও চাইলে এগুলোই দিতে পারবো আমি। তো আমার সময় হয় না, তার জন্য আমি বিউটি রিলেটেড ভিডিও আমি কম দিই। তো এই যে আমার তেল রেডি, আমার চলে যাবে তেল, সব অর্ডার আছে। দেখো তেলের কালারটা দেখো, এখানে কোনো কালার দিইনি বা কোনো কিচ্ছু দিইনি, এটাই হচ্ছে অরিজিনাল কালার। তো কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে আমার ভিডিওটা। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।